হ্যাঁ ও গীতুদি কি করতে আসছো এত জল ভোট দিয়ে নে কি করছো মাছের ডিমের বড়া টক ডিমের বড়া বাজার গেছি সবাই কিনছে না আচ্ছা নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। এটা মোটামুটি 2-3 দিন আগেকার ভিডিও, আমি শেয়ার করতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো আজকে চলে এলাম সেই ভিডিওটা, যে ভিডিওটা বলেছিলাম যে তোমাদের কাছে শেয়ার করব, তো সেই ভিডিওটা নিয়ে। কার কার বিবাহ বার্ষিকী আজকে? সবারই নাকি একজনের? আমি কিন্তু এখন চলে এসেছি, তোমরা আমার উপর রাগ করো না। কি আমাকে গালাগালি দিচ্ছে? খাবে কি রান্না করেছে বউ? বউয়ের রান্না এভাবে চেটে চেটে খাচ্ছেন? সকাল থেকে করেছো তো, এবার আমি চলে এসেছি। দেখে যাও, শুধু চেটে চেটে খাচ্ছে। শুভ বিবাহ বার্ষিকী। তো বুঝতেই পারছো আজকে কাবেরীর বিবাহ বার্ষিকী। আর আমরা সকাল থেকে একটা বেশ আনন্দ ভাব নিয়ে দিনটা শুরু করেছিলাম যে বিবাহ বার্ষিকী, কিন্তু কেমন কেমন করে সব কিছু ভেস্তে গেছে আমাদের। তো চলো দেখো, এই যে সকালের জলখাবার থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল। এখানে ভাজা হচ্ছে লুচি, ঘুগনিটা অলরেডি হয়ে গেছে, আর বাচ্চারা এখানে সব খেতে বসেছে। ভোট দিয়ে আসি, বুঝেছিস? হ্যাঁ, দেখ বৃষ্টির নামে, দেখ এদিকে, দেখ আকাশটার অবস্থা দেখ। আসছি, জ্বলে পুড়ে গেলাম। এখন একটু যদি বৃষ্টি নামে, একটু যদি শান্তি পাই, ভোট দিয়ে আসি। আর এটা যেহেতু 20 তারিখের ভিডিও, তো আজকে 22 তারিখ, 2 দিনের আগের ভিডিও। 20 তারিখে ছিল আমাদের এখানে মানে হাওড়াতে ভোট। তো আমি ভোট দিতে চলে গেলাম। ভাবলাম যে আসবো, এসে কাবেরীদের বাড়িতে যেতে হবে, একটা রান্নাবান্নার প্রস্তুতি আছে। ওরা তো সকাল থেকে একা করেছে, তারপরে আমি করব। ভোট দিয়ে এলে? ভোট দিয়ে এলাম। ভোট কি এটা? এর ভোট দিলে এটা দেয়, এটা চিহ্ন যে আমি ভোট দিয়েছি। নাইট পার্টি। এর আগের বার ভেবেছিল যে কত কিছু হবে তবে সেই কিছুই হলো না। ভোট দিতে যাওয়ার সময় ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। তারপরে ঘরে এসেছি, ঘরে আসতে না আসতে মুষলধারে বৃষ্টি মানে অঝরে বৃষ্টি। মনটা তো ভীষণ ভালো হয়ে গেল এত বৃষ্টিতে, বুঝতেই পারছো, মনে হচ্ছিল যে একটু ভিজি। তারপরেই মনটা খারাপ হয়ে গেল। দেখো কত দূর অবধি জল, শুধু এইখানে জল নয়, আমাদের ছোট ঘরটা যে আছে পেছনের, সেখানেও জল। তো পুরো জলাকার চারিদিকে, মনে হচ্ছে যেন বন্যা হয়ে গেল। তো আমাদের এখানে এই একটা সমস্যা যে যদি বৃষ্টি হয় তো এইভাবে ঘরে জল ঢুকে যাবে, রাস্তাতে তো অপরন্ত জল, মানে হাঁটু অবধি প্রায় জল। তো এই জিনিসটা এতটাই খারাপ। আর এর মধ্যে দিয়ে আমাদের ধরো সমস্ত কাজটা করতে হয়, বাচ্চাদের স্কুল যেতে হয়, সব থেকে স্কুল যেতে অসুবিধা হয় বাচ্চাদের, যে এই বৃষ্টির মধ্যে মোজা পরে, জুতো পরে যায়, যে জুতো মোজা সব ভিজে যায়। তো আমি তারপরে বৃষ্টিটা একটু কম হলো, তখন আমি চললাম কাবেরীর বাড়িতে। কারণ হচ্ছে ওখানটায় গিয়ে দেখি যে কি ব্যাপার, ওরা কি করছে না করছে, কারণ সবার ঘরেই মোটামুটি জল জমে যায়। তো দেখো রাস্তাতে কতটা জল।
এখানে একটা নৌকোর ব্যবস্থা করতে বলো। এ বাবা, এই তো বান হয়ে গেল একবারে এই বৃষ্টিতে। হ্যাঁ, কি করে যাবো? ও মা, মাগো মাগো, আমি পড়বো, পড়ে মরবো। এ তো ড্রেনের জল, রাস্তার জল সব এক হয়ে গেছে। ছি ছি ছি, তার মধ্যে আবার এখানে কল খোলা, কলের জল। কি অবস্থা! কি রে, একটা নৌকো পাঠাবি তো? হ্যাঁ, একটা নৌকো পাঠা বা লঞ্চ পাঠা। কেন? নৌকো পাঠাবি তো আমার জন্য? কাগজের নৌকো? তো আগে ফোন করে বলবি যে তুমি কাগজের নৌকো বানিয়ে এসো। এই দিনে করেছিলে বিয়ে, এই হচ্ছে আমার বিবাহ বার্ষিকী, বুঝলে? শোনো, বলতে দাও, মমতা ব্যানার্জি দীর্ঘ লড়াই সিপিএমের সঙ্গে করে এই দিনে মুখ্যমন্ত্রী হয়েছিল, এই দিনে আমফান হয়েছিল, এই দিনে করোনা, এই দিনে বিবাহ। কিন্তু আমার বিবাহ বার্ষিকী কেউ আটকাতে পারে না। আমি প্রতি বছর জানো মাছের, মানে কি করছো? মাছের ডিমের বড়া টক? এটা বসিয়ে দিই। হ্যাঁ, ওটা বসা হবে। তো তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণে জল চারিদিকে থই থই করছে। অনেকটা গভীর জল, অনেকটা অবধি পা ডুবে যাচ্ছে। আর ওই যে দেখো, ওইখানে দাঁড়িয়ে আছে গীতুদি। তো গীতুদিও নেমন্ত্রণ, যেহেতু জলের মধ্যে আসছে, কি আর করবে। গীতুদির ছিল ডিউটি, তো ডিউটি সেরে আসছে। আর ওখান থেকে বকবক করছে, আমি আর যাব না, আমি আর যাব না, কি করতে যাব, এত জল, যেতে পারবো না, পড়ে যাব। আসলে এই দুই ধারে ড্রেন, আমি তো মনে হয় কবার দুবার একবার পড়েছি। মাসি সেদিন ড্রেনের মধ্যে পড়ে গেছে, তো খুব ভয় লাগে হেঁটে যেতে আসতে। তো তোজো গেল আনতে। ও গীতুদি, কি করতে আসছো এত জল ধরে? হ্যাঁ, যা কোয়ার্টার বাবা! কেন এই জল কাদা তুমি ই করে পেরিয়ে আসার দরকারটা কি ছিল বলো? কথা রাখতে এলাম। দেখো দেখো, ফেলতে পারবো না। কেন, কি আছে যে তুমি এলে? কি আছে? হ্যাঁ, কাবেরীর আজকে বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী বলো? কিন্তু তোমার বন্ধু, তোমার কলিগ তো সে তো এলো না। সে তো ভোটের ডিউটি। এদিকে একজন রান্না করছে, ওই সব রান্না করেছে। আমি জাস্ট এখন একটু খুন্তিটা শুধু ঘোরাতে এসেছি। কাবেরী করেছে, কাবেরী মাছ ভেজেছে, মাছের বড়া মাছের বড়া ভেজেছি, লুচি ভেজেছি, বাজার গেছি, ডিমের বড়া, বাজার গেছি, সবাইকে নেমন্তন্ন করেছি। ওর বিবাহ বার্ষিকী, ও প্রচুর কাজ করেছে, তার সাথে ঝড় বৃষ্টি তুফান এনেছে। ওরাই করেছে, আমি শুধু পুতুল না ধোঁয়া তুললে হতো না। আর খারাপ কথা বলতে দিচ্ছি। কি বলছে? কিছু বাজে কথা বলছিল, বাজে মেয়েছে। কাবেরী আমার জন্য সকালবেলা, যেহেতু আমরা মাংস খাবো না, সেহেতু ও গিয়ে বাজারে গিয়ে মাছ এনেছে, 2 রকমের মাছ। সব দেখাবো, একদম লাস্টে রান্না হয়ে যাবে, তখন সাজিয়ে দেবে ভুম্বলকে। হ্যাঁ, সাজিয়ে দেবো ভুম্বলটাকে। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে তো, দেখো তো। হ্যাঁ, আর একজন বলেছে না, জিজ্ঞাসা করেছে না যে তুমি কাবেরী কেন ওরকম করে খায়, তুমি আজকে বলে দেবে কেন তুমি এরকম করে খাও। আমার হাতে আমার সমস্যা আছে, নার্ভের প্রবলেম, ওই জন্য আমার হাতে লেখা বাজে হয়ে গেছে, হাতে ভালো করে ফোল্ড হয় না হাত, সেই জন্য ও ওরকম করে খায়, নার্ভের প্রবলেম আছে।
মুখের চোটে কেউ বুঝতে পারে না। আচ্ছা, আর মিনময়দি বলছিল যে কি বলে, কে বলেছে কাবেরী কাজ করে না, তাকে আমি বকে দেবো। কাবেরী আজকে অনেক কাজ করেছে, বাবা। অনেক কাজ করেছে। তো সব শুনলে জানলে আমরা নিমন্ত্রণ ব্যক্তি মোটামুটি সবাই উপস্থিত এসে, আর স্নান এখনও হয়নি, কিন্তু করার কিছু ছিল না, এত জল। এখানটায় আমি পমফ্রেট মাছটা করে নিচ্ছিলাম শুধু টমেটো, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, তার সাথে এখানটায় করা হয়েছে বড়ার টক, মাছের ডিমের বড়ার টক, আর তা অনেক কিছুই মোটামুটি রান্না হয়েছিল। এখানে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, আর তার সাথে আছে আমাদের যে পমফ্রেট মাছটা, সে আর এখানেও আরেক হাঁড়ি ভাত হয়েছিল, 2 হাঁড়ি টোটাল ভাত করা হয়েছিল। আর এখানটায় এই যে মাছটা, পমফ্রেট মাছটা আমি করলাম শুধু টমেটো আর আদা লঙ্কা বেটে, আর কিছু জিরের গুঁড়ো বা সর্ষে টর্ষে কোনো কিছু দেওয়া হয়নি। তার কারণটা হচ্ছে ওইদিকে চিংড়ি মাছের ভাপা বসেছিল টিফিন কৌটোতে করে, এই যে চিংড়ি মাছের ভাপা জলে প্রেশার কুকারে দিয়ে করা হয়েছিল, তো সেটাই করা হয়েছে এখানটায়। আমার মেয়ের যারা আমরা মাংস খাবো না, তারা এই যে চিংড়ি মাছ ভাপা, পমফ্রেট মাছ এগুলো দিয়ে আমরা খাবো। তো আর ওইদিকে রান্না হচ্ছিল মাংস, ওরা মাংস খাবে, তাই ওদের জন্য এই প্রেশার কুকারে মাংস রান্না হচ্ছিল। তো এইভাবে কেটে গেল আজকে একটা দিন, এই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে। ভোট হলো, ভোটের পরে ও হ্যাঁ, দই মিষ্টি ছিল, দই মিষ্টি ছিল, চাটনি ছিল বোধহয়, নাকি মনে করতে পারছি না চাটনিটার কথা। না, চাটনি বোধহয় ছিল না, দই মিষ্টি ছিল। আর এই করে একটা সুন্দর বিবাহবার্ষিকী আমাদের কেটে গেল। আমাদের একটু ইচ্ছে ছিল যে কাবেরী নতুন একটা জামা পরবে বা কিছু, কিন্তু এমন চারিদিকে জল, স্নান করতে কেউ পারছিলাম না আমরা, কারণ বাথরুম টাথরুম সব জলে ভাসছিল। তো সেই কারণে আর কারো স্নান হয়নি। এইভাবেই বিবাহবার্ষিকী কাবেরীদের কেটে গেল, খুব আনন্দ করলাম সবাই মিলে। ও বারবার বলছিল যে এইভাবে সবাই মিলে আনন্দ করাটাই ভালো লাগে। রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আমরা হয়তো দুজন, মানে ওরা 2-3 জনে খেয়ে আসবে, কিন্তু সেটার থেকে এরকম সবাই মিলে খেয়ে বসে আনন্দ করলেই ভালো লাগে। তো সেটা ওরা না খুব ভালোবাসে, মানে মানুষ দাদা বা কাবেরী যে ঘরে আসুক, সবাই খাওয়া দাওয়া করুক, আনন্দ ভর্তি করুক, খুব ভালোবাসে এটা করতে। তো সেটাই, যাই হোক, ওদের এটাই হলো। আর এদিকে মেয়েও ওই জল পেরিয়ে এলো খেতে। আর ব্যাস, আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। আজকের দিনটা কেটে গেল, তারপরে খাওয়া দাওয়া শেষ। পড়া করেছিস? বিবাহ বার্ষিকী শেষ, এই বৃষ্টির মধ্যে না সাজ না গোজ না কিছু। তো বন্ধুরা, ঘরে চলে এলাম। আমাদের ঘরের পরিস্থিতিও খুব ভালো নেই, সব কিছু এখন গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। আমার হাজব্যান্ডের খাবারটা নিয়ে চলে এলাম সাথে, কারণ এতটা জলের মধ্যেও যেতে পারবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা কিভাবে এই জল বর্ষায় কাটাচ্ছ জানিও। আবার কালকে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।